आए खुदा अज बहरे जाहे करीमा वाज शम्स इब्राहिम हम रशीदाम हम बमदादो बनूरे हजरत अब्दुर रहीम। আপনারা কেন বিরক্ত নেননি? हम बमदादो बनूरे हजरत अब्दुर रहीम अब्द बारी अब्द हादी अज़्दी मक्की वली हम मोहम्मदियो मुहिब्बुल्लाह साहिबु सईद हम निजामुद्दी जलालो अब्द कुद्दूस अहमदी हम मोहम्मद आरिफ व हम अब्द हक शेख जलाल शम्सुद्दीन तुर्को अलाउद्दीन फरीदे जूदनी कुतुबुद्दीन हम मुईनुद्दीन उस्मान शरीफ कुतुबुद्दीन हम मुईनुद्दीन उस्मान शरीफ हम मौदूद अबू यूसुफ मोहम्मद अहमदी बूसहाको हम ममशादो हुबैरा नामवर बूसहाको हम ममशादो हुबैरा नामवर हम हुसैब इब्ने अदहम हम फुज़ैल मुर्शिदी अब्द वाहिद हम हसन बसरी अली फखरुद्दी अब्द वाहिद हम हसन बसरी अली फखरुद्दी सैयदुल कौनैन फखरुल आलमी बशरी नबी। যদি এটা আমি বুঝাইনি স্টেজে বলতাম অথবা ফটিয়া মাদ্রাসার মাহফিলে অথবা হাটাজারি মাহফিলে তখন পুরো মজমা চিল্লাইয়া উঠত। কিল্লেগে আমি কি বলছি হেরা বুঝছে, আপনারা বুঝেন নাই। তো জিন্নাতের আমি এটা এইজন্য বলছি যে এই যে এই সমস্ত বুজুর্গরা জিন জাতির না মানব জাতির কথা কয় না। নবী জিন জাতির থেকে না মানব জাতির থেকে? বাকি সাহাবায়ে কেরাম জিন জাতিতেও আছে মানব জাতিতেও আছে, কথা কয় না। আমি যদ্দূর শুনছি হাজারের উপরে এখনো রাসূলের সাহাবী জিন রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জীবিত আছে। সুবহানাল্লাহ কয় না? তো এত কিছুর পরে জিন আগে ইনসান পরে কেন? এই জন্যে জিনরা রাগী হয়। কি হয়? আর রাগ ঠান্ডা করার জন্য আল্লাহর গোলামির বিকল্প নাই, কথা কেন? দেখবেন স্কুল কলেজের পোলাপানরা রাগ বেশি থামাইতে পারে না, কি লেগে? এতে ইবাদত করে। এই যে একটা দেখেন না, এতে আগের থেকে যে মনে মানে এত হইলে এলাকার মাস্তান, বুঝেন নাই? এত মাস্তানি কেন? এই জন্য যে সজদা করে না। কারে কারে কথা কয় না? আপনাদের এলাকার যুবকরা খুব নামাজ পড়ে না? হ্যাঁ হ্যাঁ, যুবকরাও এরাও পড়ে। কি ফরজ? বেশি ফরজ কম না? এতে নিজেই কইছে কম। এই জন্য তার তবিয়তের মধ্যে এই অবস্থা। যে লোকটা নামাজি হবে সে বিনয়ী হবে, নিজেকে ছোট মনে করবে, দুর্বল ভাববে। যে লোকটা নামাজ পড়ে না সে অহংকারী হয়, সে মুরব্বীদের সাথে বেয়াদবি করে, কথা কয় না কেন? সে মুরব্বীদের সাথে বেয়াদবি করে আর তার ঘাড় বাঁকা হয়। ঘাড় কি? এটা তার দোষ না, এটা তার যৌবনের দোষ। কিন্তু এই যৌবনটাকে ব্যালেন্সের মধ্যে আনার জন্য যখন কপালটাকে জমিনে রাখতো তখন সে মনে মনে ভাবতো যে আমার বড় তো একজন আছে,
উনি কে? উনি জিন্নাতের তবিয়তের মধ্যে গরম বেশি। এদের গরমকে ঠান্ডা করার জন্য আল্লাহ কয় যে ইনসানের তুলনায় জিনের আগে আনার দরকার, তোরা বেশি বেশি গোলামি কর, এই জন্য তোকেও রাগ একটু ঠান্ডা হইব। তো আমার যারা এখানে আসো নাতিরা, এসব আমার নাতি, কারণ ওদের বাপ মুরব্বী হইল আমার ছেলে, আমি সরাসরি ছেলে বলি, সাহাবি হইল আমার ছেলে, নাম বলা নিষেধ। এখন তো বুঝছেন যে জিনেরে কেন আগে আনলো, কে কে বুঝছেন হাতুড়ে দেখেন তো। আর বাবা জিন জাতি এদেরকে তো পরে আনার দরকার ছিল, কারণ আমরা খাই গোশত, এরা খায় হাড্ডি, কথা কয় না কেন? যদিও হাড্ডিটা গোশত হয়ে যায়, যদিও হাড্ডিটা গোশত হয়ে যায়, তার মানে খাওয়া আমাদের তো 1 নম্বর, ওটা 2 নম্বর। যদিও ওরা যখন খায় 1 নম্বর, কথা কয় না। পাকে পাকে দেখবেন আপনার পকেটে টাকা নাই, গেছে কই, ওরে নিয়ে যায়, পকেট মেরে আছে। জিন্নাতের মধ্যে কি আছে? এই যে আমার এই নাতি তারা গতকাল নেই, এদের গতকালকে এর বাসা থেকে পকেটের থেকে 30,000 টাকার উপরে চুরি হয়েছে। বসেন। ওইখানে কোন চোর যাওয়ার কথা না, মানুষ চোর ওইখানে যাওয়ার কথা না, কিন্তু চুরি অলরেডি হয়ে গেছে। আমি খবর নিছি যে ঘটনা কি, ঘটনা হইলো হেরা নিছে, তো ফিরে এনে দে, কয়টা ফিরেও যাবো না, খরচ হয়ে গেছে না। চোরে আর মালে একসাথে ধরলেই না উদ্ধার করা যায়, কথা কয় না। এই জন্য যারা শহরে চেইন চুরি করে, চিন্তাই এইখান থেকে ধরেন 1 কিলোমিটার পর্যন্ত লম্বায়, এখানে 100 জন উপরে থাকে, এর হাতের থেকে ওরা, ওর হাতের থেকে ওরা, ওর হাতের থেকে ওরা। আপনি ধরছেন প্রথমটা না, এটা থেকে 30 নম্বরে গেছে। কই আমি চুরি করছি? আপনারা মানে আমার কথা বুঝতেছেন না। পকেট মারি করে বলছে যে এটা উদ্ধার কারণ যাব না, বাকি সামনে আর চুরি হইব না। এতে কালকের বয়ে টাকা টুকা সব দিয়ে দিছে, এতে শাশুড়ির কাছে, আর কিছু দিছে আমার ছেলের কাছে, মাহমুদের কাছে। আমার গোটা চুরি হইব না, এতে টইব, এতে খারাপ, এত মনে হয় চুরি করে। দেখছেন নি সবাই সামনে চোর করতে আছে, আসে মানে এদের কাছে ভালো লাগতে আছে। এই যে আমার ওই নাতিরা হের, এই যে চুরি করস তোরা, চোরের শাস্তি হাত কাটা না, কথা কয় না কেন? চুরি করিস না খবরদার, চুরি করে হাত কাটার শাস্তির যোগ্য না হয় ভালো। আল্লাহ তুমি আমাকে এমন কিছু কথা বলার তৌফিক দান করো যে কথাগুলোর দ্বারা পুরো ইনসান জগৎ, পুরো জিন জগতের উপকার হয়। আমিন বলেন, আমিন বলেন। ইন্নাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এর পরের আয়াতটা আমি পারি না, আসলে কেউ বলতে পারলে ভালো হতো। ওয়াইবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। যদি আয়াত ঠিক হয় তো ঠিক আছে, আন্না লাহুম আজরান, তাহলে মোটামুটি ঠিক হয়েছে। আমি তো হাফেজ না, 5 জন হাফেজের বাপ, 3 ছেলে হাফেজ, 2 মেয়ে হাফেজা। ইন্নাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। الله أكبر বলেন। এই না আমার ওয়াজের জন্য জমছে। আল্লাহ বলে নিশ্চয়ই কোরআন শরীফ
জিন আর ইনসান সবাইকে সোজা রাস্তা দেখাচ্ছে, কিয়ামত পর্যন্ত দেখাবে। সুবহানাল্লাহ কোন না? তাহলে কোরআনের রাস্তা সোজা রাস্তা না বাঁকা রাস্তা? এবার বলেন কোরআন শরীফে পর্দার কথা আছে না নাই? এটা সোজা না বাঁকা? নামাজের কথা আছে না নাই? এটা সোজা না বাঁকা? রোজা যাকাত হজের কথা আছে না নাই? সোজা না বাঁকা? ইন্নাল কোরআন, রাজনীতির কথা আছে না নাই? কোরআন যে রাজনীতি দেখায় এটা সোজা না বাঁকা? বঙ্গবন্ধু যে রাজনীতির প্রতিষ্ঠাতা এটা সোজা না বাঁকা? জিয়াউর রহমান যে রাজনীতির প্রতিষ্ঠাতা সোজা না বাঁকা? এর সাথে কথা কয় না কাটা হাসিনারটা শুধু বাঁকা না বেশি বাঁকা? কারণ বঙ্গবন্ধু এত মানুষকে হত্যা করে নাই যত মানুষকে হত্যা করেছে হাসিনা। বঙ্গবন্ধু এত টাকা চুরি করে নাই যত টাকা চুরি করছে হাসিনা। বঙ্গবন্ধু এত মানুষকে গুম করে নাই যত গুম করছে হাসিনা। বঙ্গবন্ধু এত মানুষকে ক্রস ফায়ার নামে ডাইরেক্ট ফায়ার করে হত্যা করে নাই যত হত্যা হাসিনাই করছে। বঙ্গবন্ধু ইসলামের সাথে এত দুশ্মনী করে নাই যত দুশ্মনী হাসিনা করছে। বঙ্গবন্ধুর সময় এত মানুষ জেলখানায় ঢুকে নাই যত ওলামায়ে কেরাম জেলখানায় হাসিনার টাইমে ঢুকছে। হাসিনা শুধু বাঁকা না বেশি বাঁকা? এজন্য বঙ্গবন্ধুই মারা গেছে এই দেশে, হাসিনা মরে নাই। হাসিনা বাইকছে যাইয়া পলাইছে মুদির কোলে। কার কোলে? এখনো কার কোলে? এখন কিন্তু ওই যে সাপ গর্তের থেকে মাথা বাইর করে না ফাঁকে ফাঁকে দেখবেন ইয়ানা আন্দোলন হিয়ানা আন্দোলন ইয়া আন্দোলন গর্তের থেকে বাইরে হইতেছে। সাপ মারার একটা ঘটনা আমি বলি 2013-তে শাপলা চত্বরে হাজার হাজার তাওহীদি জনতা আলেম ওলামা ছাত্রদেরকে হত্যা করছে না? ওই সময় আমি শাপলা চত্বরে কিন্তু বক্তৃতা দিছি, কারণ আমি হেফাজতে ইসলামের প্রেজেন্ট নায়েবে আমির। মানে আমির সাহেব তো মহিবুল্লাহ বাবুনগরী, এর আগের আমির সাহেব জুনায়েদ বাবুনগরী। তখন থেকে জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি থেকে হাটহাজারী শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সময় আমি ছিলাম হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব। কিন্তু জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির সময় এসে আমি হেফাজতে ইসলামের নায়েবে আমির। ওনার ইন্তেকালের পরে মহিবুল্লাহ বাবুনগরী তখন আমি নায়েবে আমির। আলহামদুলিল্লাহ এখন আমি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির। এমনি বুঝা যায় না, লুঙ্গি পরা তো আর হেতে আল্লাহ মোট ধরে। তাহফুজে খতমে নবুয়তের আল্লাহর দয়া আমি বাংলাদেশের নায়েবে আমির। যেই দলের আমির, বাংলাদেশ খেলাফত মজলিস নামক দলের আমির আমার ছোট ভাই, স্নেহের ছোট ভাই মাওলানা মামুনুল হক, ওই দলের আমি অভিভাবক পরিষদের সদস্য। অর্থাৎ আমি আল্লাহর দয়া মামুনের গার্ডিয়ান। মামুনের কি বুঝছেননি পদটা? আজমতে সাহাবা বাংলাদেশের আমির আমি আল্লাহর রহমতে। সারা দুনিয়াতে এই নামের একটা সংগঠন, মুসলিম দুনিয়াতে, এই মুসলিম দুনিয়াতে এই নামের একটা সংগঠন, এই সংগঠনের আমি আমির। আলহামদুলিল্লাহ কইবেন না? হ্যাঁ বুঝছেননি কথাটা? রাজনৈতিক ক্যারিয়ার বলে, অরাজনৈতিক ক্যারিয়ার বলে, দুর্বল না সবল? তুই বেটা না হলে বিএনপির এই এলাকার ইউনিয়নের ছোট নেতা। আমার ছোট ভাই এগুলো সব বিএনপি করে। এর থেকে আমার ভাই আমরাও নেতা, আই নেতা। আমি কি তোর মতো 2-10,000 নেতা আমি জুতা সোজা করার জন্য রাখি না? কথা কয় না? তুই এলাকার ছোট্ট নেতা বড়
দুনিয়া বাঁচা সংগঠনের সারা দুনিয়ার নেতা। এটা কি আমি কি অহংকার করতে আছি? নেয়ামত আমাকে কে দিছেন? বলেন কে দিছেন? আল্লাহর নেয়ামতের আলোচনা করলে আল্লাহ কি বেজার হন না খুশি হন? যেই মেয়েকে তার স্বামী স্বর্ণ অলংকার দেয়, সে যদি ঘুরে ঘুরে বলে যে আমার স্বামী আমাকে গলার হাত দিছে, কানফুল দিছে, নাকফুল দিছে, হাতের বালা দিছে, পায়ের খাউ দিছে, আর এক এক থ্রি পিস ২৭,০০০ টাকা ৩০,০০০ টাকা দামের, এটা কইলে স্বামী খুশি না বেজার? আরো দিবে যে আমার বউটা ভালো, প্রশংসা করে। ঠিক এভাবে আল্লাহর নেয়ামতের আলোচনা যদি আল্লাহর বন্দারা আল্লাহ দিছেন এই হিসাবে বলে, আল্লাহ খুশি হইয়া আরো দিবে। আপনার যদি সম্পদ বাড়াইতে মনে চায়, আমি আপনার একটা বুদ্ধি শিখে, আঙুল ঘুরিস না, ইয়ে না ইয়ে না একটা ইয়ে নেব থাপড়াইতে পারি বাবা, তুই হাসক মাদিনা ওলান হাসবো, ওলান কি হুজুর দেখছি নি আর কথা কয়? পুরাবান বুড়া বয়সের জোয়ান হুজুর দেখছে? হ্যাঁ, বেডিরা যদি অন ফাইট তো সব পর্দা ছিঁড়ে এনে ঢুকছে, কথা কয় না কেন? তারপর আপনি দেখেন উকি ঝুঁকি মারতে আছে, এই যে বেড়াটার একটু দেখি তো, দেখে কব ও না বুড়া না, আর একটা কব না বুড়ো হইলে কি মাল আছে, এর মধ্যে করতে আছে অন, আর অন কিনতে আছে, সব হাসতে আছে। এই জন্য আমার বউ আমি যদি সুরমা চোখে দিই, এত সুরমা দেন কা কি কয় না, এমনি তো মাশাআল্লাহ সুন্দর, আবার সুরমা দিলে যে কে কোনা দিয়ে বেজার লাগাই দেয়, মানে এর বাগে কম পড়বো। বলেন কোরআন মানুষকে সোজা রাস্তা দেখায় না বাঁকা রাস্তা দেখায়? এবারে বলেন পর্দার রাস্তা সোজা না বাঁকা? ঘুষের রাস্তা সোজা না বাঁকা? সুদের রাস্তা সোজা না বাঁকা? এলাকার মধ্যে সুদ আসেনি? আসেনি? একটু দেখান তো আসেনি? তাহলে আছে, দেখান, হাত উঠে দেখান। তাহলে সুদের রাস্তা সোজা না বাঁকা? কথা কয়। কিন্তু দেখতে দেয়া যায় কি, দেখতে দেয়া যায় কি মাল আইতে আছে, মা, কথা এরম না? দেখতে দেখা যায় কি আইতে আছে। কিন্তু আমি আপনাদেরকে বলি, সুদ কি হবে এটা পরের কথা, আখিরাতে কি হবে এটা পরের কথা। দুনিয়াতে কি হবে, যারা সুদ খায় এদের সম্পদ ধ্বংস হয়ে যায়। ঠিক ঠিক তো বুঝুস নি কিছু। এই যে দেখবেন আপনি হঠাৎ করে একটা মানুষের আঙ্গুল মোটা হয়ে গেছে, কি হয়ে গেছে, কথা কয় না? যে আঙ্গুল সবগুলো চিকন, এটা মোটা হয়ে গেছে, আপনি বলবেন যে স্বাস্থ্য বাড়ছে নাকি? রোগ 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 কি? সুদখোর হঠাৎ করে এরকম বড় পয়সাওয়ালা হয়ে গেছে, মোটা হয়ে গেছে, আপনি কি বলবেন যে স্বাস্থ্য বাড়ছে? আপনি বুঝবেন যে সম্পদ ধ্বংস হয়ে যাবে। ইয়ামাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুদকে আল্লাহ ধ্বংস করে দিবেন, আর সদকাকে লালন পালন করে বাড়াবেন। এই জন্য সদকার কারণে সম্পদ বাড়ে, সুদের কারণে সম্পদ কমে, কথা কয় না? সদকার কারণে সম্পদ বাড়ে। আপনার যদি মনটাই চায় আপনি আপনার সম্পদ বাড়াবেন, আপনি 10-20 টাকা 100 টাকা 200 টাকা যত দিবেন 10 গুণ আসবে, 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 যত দিবেন 10 গুণ আসবে। 1 লাখ টাকা দিবেন 10 লাখ টাকা আসবে, 1 কোটি টাকা দিবেন 10 কোটি টাকা আসবে, 1 লক্ষ টাকা দিবেন 10 লক্ষ টাকা আসবে, 100 কোটি টাকা দিবেন 1000 কোটি টাকা আসবে। 100 কোটি টাকার সুদের কারবার করবেন, কয়দিন পরে দেউলিয়া হয়ে যাবেন। সালমান এফ রহমানের মতো দেউলিয়া হইয়া গ্রেফতারের ভয়ে দাড়ি চাইছা ফলাইবার চেষ্টা করে, মগর ফলাইতে পারে না।
আছে, এতে যেহেতু তেয়া স্লোগান হেতেই দিব, কথা কয় না, এটার ভিতরে কারবার আছে, কি আছে? সাইয়েদনা ওমরের ভিতরে কারবার ছিল, গরম ছিল, যখন ইসলামের জন্য খাটাই দিছে এখন ইয়ানো গরম। মাস্তান যখন ছিলেন তখন ওমর গরম, মুসলমান যখন হলেন তখনও গরম। আগে মাস্তানি করছে ইসলামের বিরুদ্ধে, মুসলমান হওয়ার পরে মাস্তানি শুরু করছে ইসলামের পক্ষে, কথা কয় না কেন? ও সমাজের যুবকরা, জীবনে বহুত নেতার পক্ষে মাস্তানি করছো, ও সমাজের যুবকরা, জীবনে বহু দলকে ক্ষমতা আনার জন্য তুমি বাইকের হুন্ডার শোডাউন করছো, সামনের নির্বাচনে ইসলামকে ক্ষমতা আনার জন্য তোমরা তোমাদের বাইকের শোডাউন করবে, এর জন্য কি যুবকরা তৈরি আছো? কে কে তৈরি আছো? হাত ধরে দেখাও মেহেরবানি করে, হাত ধরে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আল্লাহ, আল হাদিসের আল্লাহ, নারায়ে তাকবীর। এই লাইনের না, তুই যা পিছনে যা, সিলি তো পিছনে, আমি মনে করছি ভিতরে মামা সন্ধে হুদে, এতে নিজে কোন লাইনে। আল্লাহ তুমি সোজা লাইনে নিয়ে আসো, আমি কথা সোজা লাইনে আসলে অসুবিধা আছে, আমি তো সোজা লাইনে আসবো তিন নেতা, অন যেরকম মাস্তান সোজা লাইনেরও মাস্তান। যেমন আমি যদি ব্যারিস্টার ইঞ্জিনিয়ার হইতাম, আমি ওই লাইনের মাস্তান হইতাম, কারণ আমরা বংশগত ভাবে মাস্তান, বাদশাহী বংশ, শহর বেশি। আমার সাত ভাই, আমরা আলহামদুলিল্লাহ আমি সবাই বড়, আমি ব্যতীত বাকি 6 জন সবগুলোর কাছে পিস্তল আছে, আমার পিস্তল লাগে না। ওই আসিফ সাবেক সেনা প্রধানের ভাতিজা আমার কয় হুজুর আমরা কি হাঁটুতে ব্যথা নিয়ে কি লেগা, কই যে লাঠি দে, আমি কইলাম যে না তোমাদের কাছে পিস্তলের অস্ত্র আছে, আমার কাছে হইল লাঠির অস্ত্র, এটা আমার অস্ত্র। পরে কয় আপনার পিস্তল লইয়া দিবনি। আসিফ আসিফ কাউন্সিলর মোহাম্মদপুর আল্লাহ করিম জামে মসজিদ এরিয়ার যে 33 নম্বর ওয়ার্ডের ও কাউন্সিলর, কয় যে তৈলে লইয়া দিবনি। আমি কই দ, কয় না আপনার লাগবে না, আপনার পিস্তল বাদে মেসে ভয় পায়, আর আমরা পিস্তল নিয়ে ঘুরি তাও ভয় পাই না, কথা কয় না কেন? আমার বক্তব্য হলো যারা আসলে পাওয়ারফুল অন ইসলামের সময়ও, আপনি ধরেন তারেকুর রহমান, সে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যদি ইসলামী দল করত সেইখানেও সে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতো। আরে কথা কয় না কেন? আপনি আমার কথা বুঝতেছেন? হাসিনা আওয়ামী লীগের সভাপতি, সে যদি আওয়ামী লীগ না করতো, তার মেধার কারণে সে ইসলামিক কোন দলের গুরুত্বপূর্ণ পদে থাকতো, মগর সভাপতি হয়তো এই জন্য হতো না, মহিলা তো। কথা কয় না কেন? আপনারা মনে হয় আমার কথা বুঝেন না, কে কে বুঝেন হাত তুলে দেখেন। আবার সামনে না হাত উঠে, এতে কিন্তু বুঝে উঠতে আছে, কারণ হাতের 14 গোষ্ঠী এর মূল হুজুর দেখে নেই, এতেরে একবার পিছনে একবার সামনে নেয়া হুজুর কি এলাকাতে আইছে, কথা কয় না কেন? হ্যাঁ তো মনে করছে হুজুর এটাও এরকম না, কিন্তু এই হুজুর যে মারাত্মক, ইলিয়াস মোল্লা, মহিউদ্দিন খান আলমগীর, নাজির রহমান মঞ্জু, আনোয়ার হোসেন মঞ্জু, আমি যাদেরকে সোজা করছি এদের কথা কইতে আছে। স্বরাষ্ট্রমন্ত্রী যখন মহিউদ্দিন আলমগীর আমি স্টেজে বসায় রেখেছি আধা ঘন্টা, কইছি আপনি যাবেন নামবেন, আমি সাথে সাথে নামবো, আপনি আমারে বসাইয়ে আধা ঘন্টা আপনার ওয়াজ শুনাইছেন, আপনিও আধা ঘন্টা থেকে আমার বয়ান শুনবেন, তারপরে যাবেন।
এটা কইছি আর পাবলিকে ঘিরে, না হলে আমি ওয়াজ করুন না। এটা বলার পরে পাবলিকে দাঁড়াই গেছে, কয় যে খান সাহেব আপনি কিন্তু বসে থাকেন, না হুজুর বয়ান করবেন, আর বয়ান ছাইড়ে দিলে সবাই মিলে আপনারা মারবে। আপনার কারণে হুজুর বয়ান বন্ধ করে দিছে। আপনার বুদ্ধি কত বড়! আপনি খুরশিদ কাসেমীকে বসাইয়া রাখা ওয়াজ করেন, আর ওয়াজ করে চলে যাবেন না, ওনার ওয়াজ আপনি শুনবেন না, এটা হতে দেওয়া যায় না। পরে আলমগীর কয় কে হুজুর, এটা কে? কয় চিনেন না? কয় না। আপনি তো ওনার ওই এলমি আলোচনা একাডেমিক বিষয় বুঝবেন না, কারণ আপনি নিজেকে ডক্টর মনে করেন, কিন্তু ওনার জাগতিক পরিচয় হইল কোরেশ বড়বাড়ির মনান ডিলারের নাতি জামাই। মনান ডিলার সারা কচুয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তি। ও, এই জন্য তো এত গরম। এতে বুঝছে যে আর গেলে অন কোরেশে সবাই মিলে এত মারবে। তো বাবা মাস্তানি সবের সাথে দেখাইতে কথা কয় না কেন? এখানে ওয়ার শুরু করছি, আর তখন আওয়ামী লীগ ফুল পাওয়ারে। এটা হইল চান্দিনা থানার ছাত্র লীগের সভাপতি। এখন হুজুরের ওয়াজ করতে দেব না, নামো, এই সেই পাবলিক এলোমেলো হয়ে গেছে গা। কমিটির সভাপতি কয় হুজুর ওয়াজ বন্ধ করে দেন। কি লিখে? কয় যে ওই যে গন্ডগোল ইতিহাস। আমি হাতে রাইতে ওরে 10-20 হাজার তার ছাত্রলীগের কর্মী নিয়ে আমার কাছে আসতো, গালি দিয়ে কইছি, গালি দিলে উঠে যাব, গালি দিয়ে কইছি ওর লাশ সহ 20-30 হাজারের লাশ আমি একা পালাম, ওরা আইতে কদ্দুর আইয়া এরম করে সামনের দিকে না পিছন দিকে, ওই হাতে আগাই দিয়েছে কি সামনের দিকে না পিছন দিকে। এরপরে 1.5 ঘন্টা আমি বয়ান করছি ঠান্ডা মাথায়, হয়তো অনও নাই, এমন ফলান ফলাইছে। আবু কাদের আর শামীম কইছে খেলা হবে, আমরা তো এইখানেও আছি খেলাইবার লাগে। তুই কই কথা কয় না কেন? আপনি বলেন শামীম ওসমান, আবু কাদের এরা আমাদের সাথে খেলতে আসবে, আর আমরা এদেরকে মাশাআল্লাহ ফিডার খাবারে খেলবে, এই সুযোগ আর বাংলার জমিনে দেওয়া হবে না। আপনারা কি তৈরি আছেন খেলার জন্য? এরা কেন তৈরি আছেন? হাত তুলে রাখার মেহরবানি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল হাদিসের আল্লাহ, আল কোরআনের আল্লাহ, নারায়ে তাকবীর, আল হাদিসের আল্লাহ। আরে বয় ফাগরিওয়ালা ব্যাককল শুধু একটাই শিখছে, নারায়ে কোরআন, নারায়ে তাকবীর, আল কোরআনের আল্লাহ, হাদিস। আর নাই তুই কেউ জয় বাংলা শিখছিস না? ব্যাককল আওয়ামী লীগ জানতো জয় বাংলা, আর কিছু চাও না। কারণ ইয়ো ভাই, বাংলাদেশ জিন্দাবাদ, হ্যাঁ, ইসলামী সমাজ ব্যবস্থা জিন্দাবাদ, মুসলমান জিন্দাবাদ, আছে না কথা? হ্যাঁ, কোনটা? আরে তুই উল্টা করলে তো পছন্দ করবি না, তুই 12টা কো এত কোনো আমার বুঝুস না, আমি কে রুমে আরেকটা এদিকে মারি কত করে দিয়ে মাইক লো আতলো এতে গলা দাঁড়াই দিয়েছে। আপনারা আর কিছু কে ভয় হয়, আপনারা আর কিছুক্ষণ সময় আমারে দিবেন নি? কে কে দিবেন হাতুড়ে দেখার মেহরবানি করে। ইন্নাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। নিশ্চয় কোরআন জিন আর ইনসানকে সোজা রাস্তা দেখাচ্ছে এবং দেখাবে। আমি বলছি কোরআনের রাস্তা সোজা না বাঁকা? হ্যাঁ, কোরআন বলছে বিবির সাথে সুন্দর আচরণ করো, কথা কই? কারণ বিবি তোমার কলিজাকে ঠান্ডা করার মাধ্যম। যদি কই যাস, হ্যাঁ, আবার আবি তো তাড়াতাড়ি মাইরে না, মানে আবার পুলিশ লাগাই দিব তো চুরি করবো কেন?
হইলে আমার ওয়াজ জমে না দাদা নাতি রে। যখন আমার আজকে শরীর ক্লান্ত হয়ে গেছে একজনের কথার চাপে, তাড়াতাড়ি বাসায় ফোন দিতে কইছি আমার ছেলে মাহমুদ, মুফতি মাহমুদ আহমদ আল হাসান রে। 3 মাসের আমার একটা নাতি আছে মাহমুদের ছেলে, হাতের টলি আছে, টলি পর্যন্ত ওই যে অভিজাত পরিবারের এরা সন্তান এখানে সবাই এটা দিয়া ঠেলে নেয়, কথা কয় না। এইটার মধ্যে সবাইয়া হের দাদুয়ে রাত্রে 9:30 10টার দিকে ঠেলতে আছে বাসার ভিতরে। ঠেলা বন্ধ করে দেয় যখন তখন করে, মানে ঠেলা বন্ধ করছে কথা কয় না। কালকে করছি আমি, আজকে করতে আছে না দাদু। এর লগে আমি কইলাম যে আমার শরীর খুব ক্লান্ত, ওর নিচের যেটা আছে না এটা একটু আমার দেখাও, তো তোমার কলজাটা একটু ঠান্ডা হবে। তো হাতে ইটার এমন টাকা ডাকছে প্যাম্পাস, কি প্যাম্পাস দিয়ে ডাকে রেখেছে, কেমনে দেখাইবে। তো যা হোক যদ্দূরে দেখাইছে নাইসা নাচা টাচা দেখে আমি একটু ভালো হয়েছি। আপনি বলেন বিবির সাথে আমাদের আচরণটা ভালোবাসা মহব্বতের হবে না মায়ের হবে? আরে কথা কয় না কেন? মায়ের সাথে বাপের সাথে মহব্বতের না, আজমতের। আব্বা আম্মার সাথে আজমতের সম্পর্ক, ছোট ভাই ছোট বোনের সাথে শফকতের সম্পর্ক, বিবির সাথে মহব্বতের সম্পর্ক। কথা কয়, এটা মহব্বতের জিনিস, ভালোবাসার জিনিস। এজন্য ভালোবাসা কইলি গোলানে আসে, মাগো হুজুরের শরম লাগে না, ভালোবাসার কথা কয়। আমি আমার বিবির যদি ভালো না বাসতাম আমার হোলান হইতো নি, কথা কয় না, এই কথা কয় না কেন? তাহলে বিবির সাথে সম্পর্ক হলো মহব্বতের, ভালোবাসার। ছোট ভাই ছোট বোন এদের সাথে হলো শফকতের, আদরের। রাগ তুই আইস না, তোর কাম নাই, তুই জেল আছিস, তুই শিখে। হ্যাঁ কইলে তো সমস্যা, আমার তো একটা বদনাম আছে সারা দেশে, আমি ফিরে নিয়ে হুজুর। আজকে তো অনেক ঠান্ডা, আমি না। তাহলে বিবির সাথে সম্পর্ক হবে মহব্বত আর ভালোবাসা। শরীর মন যত খারাপ হোক, বাসায় যাওয়ার পরে যদি বিবি একটু ফাঁকা করে 1 গ্লাস ঠান্ডা পানি দেয়, আর যদি কয় আমার দিকে, বিবি যদি এরকম আদর করে দেয় মন খারাপ থাকবে না, ভালো হয়ে যাবে। কথা কয় না কেন? তাহলে বিবির সাথে সম্পর্ক হলো মহব্বতের, ভালোবাসার। পিতা মাতার সাথে সম্পর্ক হবে সম্মানের, কথা কয় না। আলহামদুলিল্লাহ এখনো বাড়িতে গেলে ওই দিন 2 সপ্তাহ আগে বাড়িতে গেছি, কতক্ষণ মায়ের পাও ধরছি, কতক্ষণ আব্বার পাও ধরছি, আবার বাপের কোপালের মধ্যে চুমা দিছি, মায়ের কোপালের মধ্যে চুমা দিছি। সারা দুনিয়ার মধ্যে এত সুন্দর শাল, যেটা অন্তত 7,000 8,000 বাংলাদেশে, এটা একদম নতুন শাল আব্বারে হাতিয়ে দিয়ে আসছি। আব্বা কয় বাবা আমার শাল আছে, আমি বলছি বাবা ডেলি একটা, কারণ আমি ডেলি 1-2 লক্ষ টাকা পাই, একটা শাল 5,000 7,000, তাহলে আমার মাসে খরচ হলো 1.5 লাখ, 1 লাখ করে হলে 30 লাখ, 1.5 লাখ টাকা আপনার জন্য খরচ, 1.5 লাখ আমার জন্য খরচ, 3 লাখ, আর তো 27 লাখ। কথা কয় না কেন? আপনাদের পুরো এলাকার মধ্যে এরকম জমিদার আসেনি যার মাসে ইনকাম 27 লাখ? কথা কয় না কেন? আপনি বাপ ধরেন কিনলে মেয়া টাকা আছে আপনার কাছে না, ওই টাকার গরম দেখাইয়েন না আমাদেরকে। আল্লাহ টাকাও দিছেন, রুহ
রুহানি শক্তিও দিয়েছেন, আবার কি বলা হয় যেন শারীরিক শক্তিও দান করছেন, সাংগঠনিক শক্তিও দান করছেন, আবার রবের সাথে আমাদের সম্পর্ক ভালো। কথা কয় না কেন? ওয়াজ বুঝেন আপনারা? কে কে বুঝতেছেন? হাত উঠে দেখেন তো। কোরআন কি সোজা রাস্তা দেখায় না বাঁকা রাস্তা দেখায়? বিবিদের ব্যাপারে কোরআন কি কয় শুনেন। মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আজওয়াজিকুম ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলেন আমি আল্লাহর কুদরতের নিদর্শন। কি কয়? কে কয় এটা? কে বলেন? আল্লাহ বলেন আমি আল্লাহর কুদরতের নিদর্শন হইল মানুষের থেকে মানুষের জন্য, জিন্নাতের থেকে জিনদের পুরুষের জন্য, জিন্নাতের থেকে জিন্নাত মহিলাদেরকে, ইনসানের থেকে ইনসানের মহিলাদেরকে আমি সৃষ্টি করেছি জোড়া হিসেবে। লিতাসকুনু ইলাইহা, এদের কাছে গেলে তোমরা মনের শান্তি পাইবা। কথা কয় না? তুই বেটা তোর বউরে দিয়া গোইল লাডিয়ার গোবর বানাস, এ বউয়ের হাতের থেকে গোবরের গন্ধ বাইর হয়। তুই ছাগল, তোর বউরে তুই বিউটি পার্লারে নিয়ে সাজাবি, তোর বউর জন্য মেকআপ বক্স কিনবি, তোর বউর জন্য সুন্দর সুন্দর কাপড় কিনবি, হার, নাকের ফুল, কানের ফুল, হাতের বালা, পায়ের খাউ, চোখের সুরমা, হাজতে মশাতা নিসিরুয়ে দিলারা মেরা ওয়াসফে তোরা ঘর কুনা দো ইয়া না কুনা দালে ফজল, ওয়াসফে তোরা ঘর কুনা দে ইয়া না কুনা দালে ফজল, হাজতে মশাতা নিসিরুয়ে দিলারা মেরা ওয়াসফে তোরা ঘর। আমনের বউ যদি করে সুন্দরভাবে সাজে, আমনের চোখ কি আরেক দিকে যাইব? ব্যাগ খুললে বউ এদিনও স্বামীরে নিয়ন্ত্রণ করতে পারে না, গড়ে সাকরানির মতো চলে। আর যখন কোনানো বেড়াইতে যাইব ঠোঁট ফালিশ, এই ফালিশ এই ফালিশ লাগাইয়া যাইব। কথা কয় না? তুই থাকস বেডি স্বামীর করে, স্বামীরে পাগল করে আলা। তুই কো আর স্বামী আরে দেখতে পারবে না। কেমনে দেখতে পারবো? তোর থেকে গুয়ের গন্ধ, মুতের গন্ধ, তোর দাঁতের থেকে হাবি জাবির গন্ধ, চোখের থেকে কেতুর, বগলের নিচে হইলো ফসমে ভরা, আর গালের থেকে লালা পরে। কথা কয় না কেন? মেয়ে আমাকে বউয়ের কথা আমি কমু, তাও আজকে মজা করে কইছি। ওই একটু সুন্দর হয়ে চলুন যান। আমি যতক্ষণ বাসায় থাকি ততক্ষণ কেবল সবগুলো গরম করে আলি, হাসি খুশি। আর কেমনে সুন্দর করে চলতাম, আমি আরো সুন্দর আছে, আরো সুন্দর। তোমার কোনো কাম আছে? বউ করে কই বেটি যায় এমনি চলে যে, আর হলা তো বিয়ে আর একটা করবো। মাইয়ারে কই মাইয়া তুই এমনি চলস কি? এমনি চললে তো তোর জামাই বিয়ে আর একটা করবো। কথা কয় না? এ যারা আমার মেয়েরা, বোনেরা, মায়েরা উল্টা এমনি চলো, তোমাদেরকে বলছি আজকে রাত্রে শোয়ার আগে পাউডার লাগাবে, স্নো লাগাবে, ঠোঁটে মেরি লেগে। কথা ঠিক আছে নি? কোন জন গ্যারান ভাইবো ইয়ের কিসের গ্যারান? স্নোর গ্রান পাউডার। এই জন্য যে সমস্ত মানুষ আতর বেশি ব্যবহার করে এদেরকে জিনে ধরে। কিসে ধরে? আমার মাথায় একটা জিনিস ঢুকছে হঠাৎ করে, এরকম কেন? এটা এই জন্য মনে হয় যে এরা গ্রামকে ভালোবাসে। এরা 200-400 মাইল দূরের থেকে আল্লাহর গোলামের গ্রাম পাইয়া দৌড় মারে। আমি বললাম তোরা কি লিয়ে আইছিস? কথা তো গ্রামের কারণে। কিসের কারণে? গ্রামের কারণে, গ্রাম পাইয়াই বুঝি দাঁতে যাইতে আছে। তো এই আসেনি, আছে না? হ্যাঁ, গ্রাম পাইয়াই বুঝছি যে দাঁতে যাইতে আছে। আমার সিলেটের রাস্তার মধ্যে ধরছে, কি তুই কি লিয়ে আইছিস? তুই না গেছিস গা? গ্রাম পাইছি। তুই কই যাইতে গেছিস? আমি তো বাংলাদেশের বাইরে যেতে চাইছিলাম,
তখন কইছে দাদির লোক একটা দেখা করে দেয়। আরে মজার গজার ঘটনা, পিছন থেকে আমার সাথে কথা বলে, দাদুর সামনে যাই, যা সামনে যাই, ইনসানি জগৎ যখন সুরমা ব্যবহার করে এত সুন্দর দেখা যায়, মাশাআল্লাহ। ওটা তো আমার কইতে আছে কি, আমার চোখে সুরমা আছে না? আর কথা কয় আছে। হেঁটে পিছন থেকে সুরমা দেখে না, তো এই জন্য সামনে যাই বসে, তো ওই গাড়ির সামনে বসে বসে আমার লোক কথা। আমি কইলাম যে শুনো, সুরমা তো আমি এমনি দেই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরমা ব্যবহার করতেন, তো হুজুরের সুন্নত হিসেবে আমি ব্যবহার করি। এটা বলার পরে একটা বড় নিঃশ্বাস ফালাইয়া কয়, এমন এমন কথা আপনি কোন, এদিন কইয়া কইয়া আমাকে আটকাই থন, কোনো দিকে যাইতে পারি না। আপনার বিবি যদি চলাফেরা ভালো করে, আপনার সুবিধা না অসুবিধা? তো এগুলো কিনে দিব কে? কে কর না? কোন কোন জামাই আছে, মানে বউয়ের হাজবেন্ড, স্বামী বুড়া হোক, স্বামী বুড়া হোক, বিবি বুড়ি হোক, স্বামী যুবক হোক, বিবি যুবতী হোক, স্বামী পৌর হোক, বিবি পৌরী হোক, মানে মাঝারি বয়সের হোক, স্বামী স্বামী তরুণ হোক, বিবি তরুণী হোক, এখন থেকে বিবিকে খুব সাজাইয়া গুজাইয়া চালাবেন। কে কে হাত ধরে দেখেন। গাদা তোর নাই, তুই বিয়ে করছ না কেন? তুই বিয়ে না করার কারণে তো কবির এগুলো হইতে আছে। তুই আরেকজনের মাইয়ের দিকে তাকাস, কথা কয় না কেন? আমি তো আরেকজনের মাইয়ের দিকে তাকাই না। আবার তোর বই বিয়ে না দেওয়ার কারণে আরেক ফোলার দিকে তাকায়। তুই বয়স হয়েছে 17-18, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দে, তো এই তো কারবার শেষ। ক্ষুদা লাগছে, খানা খাবে, ক্ষুদা শেষ। হাগু ধরছে, পায়খানা করবে, জামিলা নাই। প্রস্রাব ধরছে, প্রস্রাব করবে, জামিলা নাই। কথা ঠিক না বেঠিক? আপনাকে আমার ওয়াজ শুনতেছেন, বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেখান। কি কথা বুঝেন না? আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আজওয়াজ, আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলেন জিন্নাতের জন্য, জিনদের জন্য জিন বিবি, ইনসানের জন্য ইনসান বিবি। এটা আমি সৃষ্টি করেছি, এটা আমার কুদরতের নিদর্শন।